দিদা আজ আমাদের নাচে পড়েই যাচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ শাড়ি পরাপরি সিন চলছে, কারণ আমার দিদান এসেছিল প্রায় অনেক দিনই ছিল। জগদ্ধাত্রী পুজোর সময় তোমাদেরকে দেখিয়েছি এবং বলেছি। তো সেখানেই একটা অসুস্থ বাড়ি যাওয়ার জন্য আমার মা আর দিদান রেডি হচ্ছিল। তো তার জন্যই আমি এখানে খুলছিলাম যে এই শাড়ির যে স্টিকারগুলো লাগানো থাকে সেই স্টিকারগুলোই আমি খুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা হয়নি। তারপরে ক্যামেরা বন্ধ করে আমাকে খুলতে হয়েছে। তারপর এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছ, ছোটবেলায় কিন্তু এই স্টিকারগুলো আমরা দরজায় লাগাতাম, এখন আর লাগাই না কারণ কালো ছোপ পড়ে যায়। আর মায়ের সাথে এই যে শাড়িটা, এই শাড়ির সাথে এই কানেরগুলো মা চুজ করেছে। তো মাকে এই শাড়ির সাথে কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর মায়েরা রেডি হয়েও গেছে। মা এখানে বলছে যে সব সাবধানে থাকবি, জল টল তুলবি, যেহেতু বিকেলবেলা যাচ্ছিল তার জন্যই মা আর দিদান রেডি হয়ে গেছিলো। আর সবাই চলে গেলে বাড়িটাও একা লাগবে, তাই আমারও খুব একটা ভালো লাগছিল না। দিদা একটুখানি ওয়েট করতে বলছিল, কারণ মা রেডি হয়ে গেছিলো আর দিদা রেডি হয়নি, তাই মা বাইরে এসে দাঁড়িয়ে আছে। তারপর দিদান এলো, দিদা আমাকে বললো যে সাবধানে থাক। তারপরে মায়েরা বেরিয়ে চলে গেল আর আমাকেও এখানে কাজ করতে বলে গেল অনেক কিছু। যেহেতু বিকেলবেলার টাইম ছিল তাই অনেক কিছু কাজই বাকি ছিল। আর এই যে মা আগে বেরিয়ে চলে গেল, তারপর দিদান বেরোনোর সময় এখানেই পড়ে যাচ্ছিল। তারপর দেওয়াল ধরে নিয়ে তেমন কিছু হয়নি। চলো, আমাকে এখন কাজ করতে হবে। টাটা।